আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। visainformation.com এর পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা। আপনারা যারা আমাদের চ্যানেলটি নিয়মিত ফলো করেন তারা জানেন যে সেনজেন ভিসা রিলেটেড ফাইল প্রসেসিংয়ের কাজগুলো আমরা অত্যন্ত যত্ন সহকারে করে থাকি এবং এই বিষয়ে যদি কোনো সমস্যার সম্মুখীন আপনারা হন তাহলে তার একটা যথাযথ সলিউশন বা সাজেশন দেওয়ার চেষ্টা করে থাকি। ওই প্রেক্ষিতেই আজকের ভিডিওতেও আপনাদের এমন একটা দেশ সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব যারা সেনজেনে অ্যাপ্লাই করার চিন্তা ভাবনা করছেন তাদের অনেকেরই পছন্দের তালিকায় এই দেশটির নাম থাকে। যে দেশটি নিয়ে কথা বলছি সেটি হচ্ছে ফিনল্যান্ড। আসলে অনেকেই আমাদের কাছে ফোন করে বা অফিসে এসেও বিভিন্ন মাধ্যমে আমাদের সাথে কানেক্ট হয়ে জানতে চান যে ফিনল্যান্ড ভিসা অর্থাৎ ফিনল্যান্ড যে ট্যুরিস্ট ভিসা অ্যাপ্রুভাল পাওয়ার জন্য আপনাকে কতগুলো দেশ ভ্রমণ থাকতে হবে প্রিভিয়াসলি বা ট্রাভেল হিস্ট্রি বাধ্যতামূলক কিনা, এই জিনিসগুলো আপনারা অনেকেই আমাদের কাছে জানতে চান। সো আজকের ভিডিওতে এই ধারণা দেওয়ার চেষ্টা করব যে আপনারা ফিনল্যান্ড ভিসা অ্যাপ্লাইয়ের পূর্বে আপনারা আসলে কতটি দেশ ভিজিট করবেন বা করা লাগবে কিনা এই ধরনের একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। সো ফার্স্ট অফ অল যে জিনিসটা বলি, আপনারা অনেকেই জানেন সেনজেন ভুক্ত কান্ট্রির মধ্যে ফিনল্যান্ড একটি অন্যতম দেশ। সো আপনি ফিনল্যান্ডের ভিসা যদি পেয়ে যান আপনি কিন্তু ফিনল্যান্ড থেকে সেনজেনভুক্ত অন্যান্য যে 27টা কান্ট্রি আছে সেগুলো কিন্তু ট্রাভেল করতে পারবেন উইদাউট এনি ভিসা। সো আপনার যে কাজটা করতে হবে, এখন অনেকেই রিকোয়ারমেন্ট জানতে চান, তার মধ্যে সব থেকে প্রথমেই জানতে চান যে আপনাদের প্রিভিয়াস দেশ ভ্রমণ থাকতে হবে কিনা। এখন আপনাদেরকে একটা এক্সাম্পল দিই আমাদের রিয়েল অভিজ্ঞতা থেকেই। লাস্ট যে আমরা ফিনল্যান্ড ভিসাটা পেয়েছি তার মাত্র একটা দেশ ভ্রমণ ছিল এবং সেটাও একবার, এবং সেটা হচ্ছে ইন্ডিয়া, আমাদের পাশের দেশ। সো তার কিন্তু ভিসা অ্যাপ্রুভাল পেয়েছে এবং এমনও অনেক সময় হয়েছে যে তার 8-9টা কান্ট্রি ঘোরা আছে, ইভেন সেনজেনও প্রিভিয়াসলি ঘোরা আছে, বাট তাকে তারা ভিসা দেয়নি। সো এখন আপনাকে ব্যাপারটা বুঝতে হবে আপনি যেই টাইমে অ্যাপ্লাই করছেন ওই টাইমে আপনি আসলে তাদের দেশ ভ্রমণের জন্য এলিজিবল কিনা এটা তারা দেখতে চায়। এটা কিন্তু এর মানে এই না আপনার অন্যান্য ডকুমেন্টস ঠিক নেই বাট আপনি দেশ ভ্রমণ প্রিভিয়াসলি করেছিলেন তাহলে কিন্তু আপনাকে ভিসা দিবে না। ব্যাপারটা আপনি ওই টাইমে সলভেন্ট কিনা এবং আপনার মোটিভটা অর্থাৎ উদ্দেশ্যটা কি সেটা ওদের কাছে সব থেকে ইম্পর্ট্যান্ট। দেন ওরা দেখে যে আপনি অন্য দেশ ঘুরেছেন কিনা, ঘুরলে ওকে, দ্যাটস ফাইন, না ঘুরলেও ইটস ওকে, বাট ওদের কাছে ইম্পর্টেন্ট যেটা আপনি তাদের দেশে রাইট নাও অর্থাৎ এখন যে অ্যাপ্লাই করছেন কেন তাদের দেশে যেতে যাচ্ছেন বা কি উদ্দেশ্য, এবং এই উদ্দেশ্য ফুলফিলের পর দেশে ফেরত আসবেন কিনা। এই জিনিসটা যদি আপনি আপনার ডকুমেন্টেশন এবং কভার লেটার এবং আপনার ট্রাভেল প্ল্যানের মধ্য দিয়ে বুঝাতে পারেন তাহলে কিন্তু আপনার ভিসা অবশ্যই হয়ে যাবে। সো আমরা এত দিনের অভিজ্ঞতা থেকে যেটা দেখতে পাই যে ট্রাভেল হিস্ট্রি একটা ফ্যাক্ট, বাট এখানে ট্রাভেল হিস্ট্রির থেকে ইম্পর্টেন্ট আপনি ওই টাইমটাতে তাদের যে রিকোয়ারমেন্টগুলো আছে ওই যে রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করে আপনার ডকুমেন্ট সাবমিট করেছেন কিনা। সো ডেফিনেটলি এখানে আপনাকে ফাইন্যান্সিয়ালি সলভেন্ট থাকতে হবে এবং আপনার উদ্দেশ্যটা কি কারণে যাচ্ছেন, কতদিনের জন্য যাচ্ছেন, আবার ফেরত কেন আসবেনই, এই জিনিসগুলো আপনাকে বুঝাতে হবে। সো এই জিনিসগুলো আপনি যখন বুঝাতে পারবেন প্রপারলি তখনই আপনার ভিসাটা হয়ে যাবে। সো এক্ষেত্রে ট্রাভেল হিস্ট্রি অনেকে বলেন যে অনেকে আমি আশেপাশে কয়েকটা দেশ ঘুরে এসে অ্যাপ্লাই করি। সো এই জিনিসটা আসলে খুব একটা ম্যান্ডেটরি না, বিকজ ওরা দেখলেই বুঝতে পারবে যে আপনি জাস্ট ওই দেশগুলো ভ্রমণের জন্য করেছেন একটা কারণে, জাস্ট স্টিকার বা স্ট্যাম্পের জন্য। সো এই জিনিসটা ওরা কিন্তু বোকা না যে ওরা বুঝবে না। সো এই জিনিসগুলো ঘুরতে পারেন, আপনি ঘোরার জন্য ডেফিনেটলি ঘুরবেন, বাট আপনার যদি উদ্দেশ্য শুধু ওই স্টিকার স্ট্যাম্প থাকে তাহলে কিন্তু ওগুলো আপনার কতদিন ওখানে ছিলেন এই জিনিসটা দেখলেই তারা বুঝে ফেলে। সো আপনাদের প্রতি আমার সাজেশন যেটা, আপনারা ট্রাভেল হিস্ট্রির প্রতি জোর না দিয়ে আপনার আপনার ডকুমেন্টেশনের উপর প্রপারলি মনোযোগ দেন, আপনি ব্যাংক স্টেটমেন্টটা ভালোভাবে রাখেন, আপনি ফাইন্যান্সিয়ালি সলভেন্ট, এই জিনিসটা প্রমাণ করতে পারলেই আপনার ভিসাটা অনেকটা নিশ্চিত হয়ে যায়। এর পাশাপাশি আপনি আপনার উদ্দেশ্যটা কি ফিনল্যান্ড ভ্রমণের এই জিনিসটা খেয়াল করবেন। সো আপনাকে কিন্তু একটা উদাহরণ আমি অলরেডি দিয়েছি, লাস্ট অ্যাপ্রুভালটা কিন্তু আমরা যেটা ফিনল্যান্ডের পেয়েছি তার মাত্র ইন্ডিয়া ভ্রমণ ছিল এবং এর আগে প্রিভিয়াসলি কিন্তু আমরা সাদা পাসপোর্টেও ফিনল্যান্ড, লাটভিয়া এরকম কয়েকটা দেশের ভিসা পেয়েছি। সো এই জিনিসটা যদি আপনি একটু টেকনিক্যালি চিন্তা করেন তাহলেই বুঝবেন যে আপনার ভিসা নিশ্চিত করার জন্য আসলে মূল উদ্দেশ্য যে কাজটা আপনাকে করতে হবে সেটা আপনার পারপাস অফ ট্রাভেলটা কি এবং আপনি কেন তাদের দেশে যাবেন এবং কেন ফেরত আসবেন এবং আপনি ফাইন্যান্সিয়ালি সলভেন্ট কিনা, এই ব্যাপারগুলোই সব থেকে ইম্পর্টেন্ট। সো আজকের ভিডিওটি মূলত এতটুকুই। ফিনল্যান্ডের ট্যুরিস্ট ভিসা অ্যাপ্লাইয়ের যে কোনো ধরনের সহায়তার জন্য সেদের সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিসে বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। সবাইকে অনেক ধন্যবাদ।